আপনি যদি আমার মাইনে না বাড়ান তাহলে আর আমি আপনার কাজ করতে পারবো না। 1 টাকাও বাড়বে না মাইনে। তাহলে আপনি আমার এই মাসের মাইনেটা দিয়ে দিন, আমি কাজ চাই চলে যাচ্ছি। যতদিন না নতুন কাজের লোক পাচ্ছি ততদিন তো যা হচ্ছে না। দিদি আমাকে 10 টাকা দেবেন? না না, এখন কোনো ভিক্ষা টিক্ষা হবে না, তুই যা যা। তোকে দেখে তো ভিখারি মনে হয় না। না না, আমি ভিখারি না, আসলে একটা বিপদে পড়েছি। তার উপর আজ আমার সরকারি চাকরির ইন্টারভিউ আছে, তাই সেখানে যেতে অটো ভাড়ার জন্য 10 টাকার খুব দরকার। আচ্ছা বুঝলাম, ঠিক আছে এই নে তুই 500 টাকা রাখ আর আমাকে 490 টাকা ফেরত দে, তাহলে তো 10 টাকার সমস্যার সমাধান হয়ে যাবে। আমার কাছে যদি 490 টাকা থাকতো তাহলে কি আমি সবার কাছে 10 টাকার জন্য হাত পাততাম? সকালে বাড়ি থেকে বেরোনোর পর আমার পার্সটা চুরি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তুই এখানে থাক, আমি দেখি এটাকে খুচরো করে তোর জন্য 10 টাকার ব্যবস্থা করে আনি। এই কোথায় যাচ্ছিস? ঘরের কাজগুলো কি তোর বাপ করবে? না না দিদি, আমি ওর জন্য এই টাকাটা একটু খুচরো করতে যাচ্ছি, ততক্ষণ আমার কাজগুলো ওই করবে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এটাও মেজে নেই। এই যা তাড়াতাড়ি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। ये भगवान क्या जुल्म है। ইন্টারভিউ টাইম তো প্রায় শেষ হতে চললো, সে তো এখনো এলো না। ওই তো চলে এসেছে। তারপর ইন্টারভিউ কেমন হলো? দেখে তো মনে হচ্ছে ইন্টারভিউ খুব ভালোই হয়েছে। মানে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই না তোর মাইনে। দেখ ভাই, আমি পুরো 5 কিলোমিটার তোর জন্য হেঁটে গেলাম, কিন্তু কেউ এটাকে খুচরো করে দিল না রে। কিন্তু এখন আমার কি হবে? কি আবার হবে? মালিক কি বললো শুনলি না? তোর ইন্টারভিউ খুব ভালো হয়েছে। কাল থেকে তোর চাকরি পাক্কা।